হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজ শুভ রথযাত্রা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর চলো সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব। এখন স্নান করলাম, চুলটা ভিজে, তো ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখো আমি টিফিন করছি, ছাতু আর মুড়ি। তো এটাই আমি টিফিন করে নিচ্ছি। আর ঈশান বুবাই তো খেয়ে নিয়েছে, ম্যাগি খেয়েছে ওরা সকালবেলা। আর আমি এখন ছাতু মুড়ি টিফিন করছি। তো দেখো এখানে ম্যাগি আছে, ঈশান বুবাই দুজনে ম্যাগি খাবে বলছিল, তো ম্যাগি বসিয়ে দিয়েছি। তুই ম্যাগি খাবি তো? হ্যাঁ, করছি। ম্যাগিটা এখানে বসিয়ে দিলাম। অনেকদিন ম্যাগি খাবে খাবে করছিল, ওদেরকে দিই না সাধারণত ম্যাগি। এই দেখো রেডি, ম্যাগি হয়ে গেছে। এখন দুজনে বসে খাবে, তারপর পড়তে বসবে। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, ওদের তো ম্যাগি খাওয়া কমপ্লিট। আর ঈশান, তুই চা খাবি নাকি? না, তোর জন্য চা করেছি তো। এটা চায়ের সাথে আছে টোস্ট বিস্কিট, আর আমি একটু চা খাবো ভাবছি আজকে। তো দেখো চাটা ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে দেবো। এখানে দেখো ঈশানকে আমি একটু পড়তে বসিয়েছি, ওর হিন্দিটা আজকের করাচ্ছি। এটা হোমওয়ার্ক না, এটা বাড়িতেই আমি করাচ্ছি প্র্যাকটিস। আর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, একটু পরে স্কুল যাবে ও। এখানে দেখো রান্না করব, তার জোগাড় করে নিয়েছি। এখানে আছে মাছ, মাছের ডিম, আর এদিকে আছে শাক, পুঁই শাক আছে, লাল শাক আছে। তো আজকে লাল শাকটা করবো না, পুঁই শাকটা করবো। আর পটল আছে, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর কিছু মাছ করব আমি, কিছু মাছ ফ্রিজে থাকবে। তো এখানে দেখো মাছের ডিম আমি নিয়েছি, আর আছে কিছু মাছ। তো মাছের ঝাল করব, আর পুঁই শাকের তরকারি করব, আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি করব। তো এখানে আমি মাছ ভালো করে ভেজে নিচ্ছি, কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি। মাছ ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ঝাল করব, আর মাছের ডিমের বাটি চচ্চড়ি। আর পুঁই শাকটা একটু ঝোল ঝোল করে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো রান্না কমপ্লিট, এখন বাজে প্রায় দুপুর 1টা। আর এদিকে মাছের ঝালটা তো হয়ে গেছে, এদিকে পুঁই শাকটা নামালাম এক্ষুনি, আর মাছের ডিমের বাটি চচ্চড়িটা ফুটছে, আর একটু হবে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 5টা। আর বুবাই তো গেছে কোচিনে, আর ঈশান স্কুল থেকে এসে একটু শুয়ে আছে। ওর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ওর আজকে এক্সাম পেপারগুলো দিয়ে দিয়েছে ওই যে। তো
কত কি নাম্বার পেয়েছে চলো দেখিয়ে দিই। মা আমি যেতে যাচ্ছি। বলছে মা আমার পেপারগুলো দেখাবে, ওই জন্যই তোমাদের দেখাচ্ছি আর কি। তো কত কি নাম্বার পেয়েছে সেইগুলোই দেখাচ্ছি, চলো দেখাই। কিন্তু নাম্বার কমে গেছে তো অনেক। নেক্সট টাইমে ভালো করবে তো? ঠিক আছে চলো দেখা। এখানে দেখো সায়েন্সে পেয়েছে, এখানে ম্যাথ এগুলোই দিয়েছিল। ড্রয়িং করেছিস? হ্যাঁ ড্রয়িং করতে বলেছি। 20-তে 19 সায়েন্সে। ট্রিটা কেমন করেছিস? পারি না। পারো না? না। আচ্ছা এটা সায়েন্স হলো। এটা কি? কম্পিউটার। এটা ইংলিশে পেয়েছো 20-তে 17.5। বাবা অনেক কমে গেছে বাবা। না দুটো 17.5 পেয়েছো। এটা তো ভালো নাম্বার না, ওইটা 1 তো একটা লেখো নি তো এখানে। পারিনি। রাইট দ্য অপোজিট ওয়ার্ড। ফ্যাট থিন হবে। কতবার করিয়েছি তোকে? TIN। হ্যাঁ THIN থিন। ভুলে গেছিলে? হ্যাঁ তো 1 নম্বর মনে পড়লো। আচ্ছা এটা কি? এটা সাবজেক্ট ম্যাথ। মা এটা বাবু ম্যাথে কিন্তু অনেক কমে গেছে। এই যে দাওনি এগুলো তো ম্যাথ এটা কেটে দিয়েছে। এই যে সার্কেল দ্য বিগেস্ট নাম্বার, এইটা সার্কেল হতো, 17 করেছো তুমি। তো এটা সার্কেল দ্য বিগেস্ট নাম্বার বলছে না, বিগেস্ট মানে বড় নাম্বার, ঠিক আছে? ওই জন্য নাম্বার কমে গেছে। এ বাবা 30-তে 21 পেয়েছিস। আগের বার পুরো নাম্বার ছিল, স্টার পেয়েছিলিস, অনেক কমে গেছে। আচ্ছা এটা কি? এটাও তো ম্যাথ, ওটার সাথে পেপারটা। এটা কত পেয়েছিস? ওই নাম্বারটা অ্যাড করেছি। 20-তে 18 এইদিকে পেয়েছিস। এখানে পুরো মার্কস পেয়েছিস, ফুল মার্কস। এইটা কেটে দিয়েছে। 44 হবে। 42 को 42 করেছিস। আর এখানে একটা আছে 33, রাইট ইন এ ওয়ার্ডস। 33 হবে, ভুলভাল লিখেছিস। লিখিসই নি, ফাঁকা রেখেছিস। আচ্ছা এটা কি আছে? EVS এ কত পেয়েছিস? কেটে দিয়েছে। 20-তে 16 পেয়েছো। অ্যাপেলটার একটু ভালো আঁকা হতো, ঠিক আছে? নেক্সট টাইম ভালো করে আঁকবে। এখানে লেখনি উই ওয়াল লিভ ইন এ ড্যাশ, লেখনি তুমি। ওই এত মনে পড়লো না, আমার মনে ছিল না। পেছনটা এটাও তো EVS। পেছনটা তো না, এটাও অনেক কমে গেছে। 20-তে 13। আমার হাতে হিন্দিটা একদম বাজে করেছো, কিচ্ছু লেখনি। পারি না। 30-তে 17 পেয়েছিস হিন্দিতে, অনেক কমে গেছে বাবা। ভালো করে পড়ো। ঠিক আছে মা, তাহলে এখন যেটা পড়া চলি। এখন থেকে শুরু করে দাও। সায়েন্সে কি চোখ এঁকেছিস রে? আরে আমি আজ আমার বন্ধু রেখে দিছি না যে মিথ্যেটা। কি চোখ এঁকেছিস, ভালো হয়েছে। আর একটু ভালো হতো। সায়েন্সে 20-তে 18 পেয়েছো। মামা আমি হ্যান্ড রাখতে পারি। হ্যান্ড রাখতে মার্কস কম দিত। এটা কি সাবজেক্ট? জিকে তো খুব ভালো হয়েছে। 18 পেয়েছো। 20-এ 18, 19, 20। কিন্তু এই পেছনটা দুটো করে পরীক্ষা হয়েছিল তাই তো? ইউনিট 2 এক্সামিনেশনটা, ইউনিট 2। বা এই নাম্বারটা তো খুব ভালো পেয়েছো। এটা কি সাবজেক্ট? এটা জিকে তো 1 নম্বর কম। এগুলো ভালো আছে তো, তাহলে 1 নম্বর দুটো আছে এখানে। হ্যাঁ এই তো খুলেছি, এটা একটা দেখিয়েছি, সব রাইট। আর এইটা মামা ম্যাম আপনারা দিলে দিয়ে দেবে না। কম্পিউটারে 20-তে 18। ও ভাই ভালো পেয়েছো। কি ভালো।
182 দিল ও দিদি দিছে আমি ফেল করে দিদি দিছে ফেল করবে। এটা কি সাবজেক্ট? কম্পিউটার। ভালো নাম্বার ভালো, মোটামুটি, কিন্তু আরও বেটার করতে হবে, বুঝলে? তো চলো বন্ধুরা, এখন বাজে রাত 9:30 আর ঈশান বুবাই দুজনের খাওয়া কমপ্লিট, দুজনে ঘুমোচ্ছে আর কি। আর একটু পরে আমরা খাবো। তো আজকের ভিডিওটা একদম শর্ট। ওর বাবা ছিল বাড়িতে, একদম শ্যুট করতে পারিনি, ও তো একদম পছন্দ করে না এগুলো, যার জন্য লুকিয়ে যতটুকু পেরেছি শ্যুট করেছি। তো এখন আমি ভিডিওটা এন্ড করব। এখনও একটু রাস্তায় গেছে, এই জন্য আমি ভিডিওটা ভাবলাম আজকে পাঠাতেই পারবো না, কিন্তু আজকের এইটুকুনি শ্যুট করেছি, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, সকলে ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।